শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দিতে কেন দেরি করছে আর কোন জেলায় কত তারিখে সব বই দিবে এই সংক্রান্ত আজকে আপডেট তোমাদের জানিয়ে দেবো। তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইয়ের পাঠ্য বইগুলোতে বেশ কিছু ভুল পাওয়া গেছে, সেগুলো কিন্তু পরিমার্জনে কাজ করছে এনসিটিভি। অর্থাৎ তোমাদের কিন্তু বেশ কয়েকটি সাবজেক্টের বেশ কিছু ভুল তথ্য, ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, সেগুলো তারা ঠিক করছে। আরো একটি বিষয় জানিয়েছে, দেখো বই তৈরিতে যে কাগজ কম পড়ায় তোমাদের বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে। অর্থাৎ তারা বই ছাপাতে তাদের কিছু কাগজ কম পড়েছে এবং সেই সকল কম পড়া কাগজের কারণে তারা বাকি কাগজগুলো বিদেশ থেকে আনছে, যে কারণে কিন্তু তোমাদের বই ছাপাতে কিছুটা দেরি হচ্ছে। আরো কিছু জানিয়েছে, দেখো তারা বলেছে নিম্নমানের কাগজে বই ছাপার কারণে বেশ কিছু বইকে তারা বাতিল করেছে। অর্থাৎ তোমাদের বেশ কিছু বই কিন্তু অলরেডি ছাপানো হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলোর কাগজ অনেক নিম্নমানের ছিল, যার কারণে তারা সেগুলোকে বাতিল করেছে এবং পুনরায় কিন্তু সেগুলো বই ছাপানোর কাজ হচ্ছে। আরেকটি বিষয় জানিয়েছে, দেখো এক এক জেলার জন্য কিন্তু আলাদা আলাদা প্রেস নির্ধারণ করেছে এনসিটিভি। অর্থাৎ তোমাদের ধরো কারো রাজশাহী জেলা, তাদের জন্য কিন্তু আলাদা প্রেস, সিরাজগঞ্জ জেলা তাদের জন্য আলাদা প্রেস, গাজীপুর জেলা তাদের জন্য আলাদা প্রেস, এভাবে কিন্তু প্রতিটা জেলার জন্য কিন্তু আলাদা আলাদা প্রেস নির্ধারণ করেছে এনসিটিভি। আর তারা আরো জানিয়েছে যে সকল প্রেসে বই ছাপানোর কাজ যত আগে শেষ হবে সেই সকল প্রেসগুলো তত আগে বই দিবে এবং সেই সকল স্কুলগুলোতে কিন্তু তত তাড়াতাড়ি বই পাবে। অর্থাৎ তোমাদের জেলা ভিত্তিক যেহেতু প্রেস, সেক্ষেত্রে কিন্তু তোমরা তত দ্রুত বই পাবে। আরেকটি বিষয় তারা দেখো বলেছে যে তারা বলেছে সাধারণত তোমাদের বই ছাপাতে 60 থেকে 70 দিন সময় লাগে। এবছর দেখো ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বই ছাপানোর কাজ শুরু করেছিল এনসিটিভি। প্রতি বছর যেটা কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তারা বই ছাপার কাজ শুরু করে, এই জন্য তোমাদের বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা দ্রুত আপডেটগুলো পেয়ে যাবে। সেই সাথে কিন্তু তোমরা নিয়মিত ফ্রি ক্লাস এবং সাজেশনগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হয় পরবর্তী ভিডিওতে।